হ্যালো সবাইকে ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে দেখো, সকালবেলা উঠে আজকে ম্যাগি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আজকে যেহেতু স্কুল বন্ধ বাচ্চাদের, এদিকে হচ্ছে এক্সামের রুটিনও দিয়ে দিয়েছে। বড় ছেলে তো মেট্রিক দিবে আর কিছুদিন পর, আর ছোটটার কিন্তু 20 তারিখ থেকে এক্সাম শুরু হয়ে যাবে। তো এর জন্য সকাল সকাল উঠে আজকে ম্যাগি বানানোর প্রস্তুতি। না হলে কিন্তু সকালবেলা ম্যাগিটা আমার কমই বানানো হয়। একদম সিম্পল করে বানিয়েছি, কোনো মশলাপাতি ছাড়াই। মানে একটু ম্যাগি মশলা দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ, এটা তো না দিলে নাই হবে। আর তাছাড়া আজকে কিন্তু আমি ম্যাগির মধ্যে ডিম ইউজ করিনি, যেহেতু সকাল সকাল, তার জন্য আর ডিম ইউজ করা হয়নি। তো এই হচ্ছে ম্যাগি কিন্তু বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দিলাম আমি 2 প্লেট, আর হচ্ছে একটা আমি নিয়ে নিলাম, কেননা শুভর পাপা ঘরে নেই আর ও তো ম্যাগি খায়ও না। তো তার জন্য ম্যাগি আমরা 3 জনের জন্য বানিয়ে নিয়েছি। এখন এদিকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু আমি আমার রান্নাঘরে চলে যাব, দেখি আজকে রান্নার আয়োজনে কি কি আছে। বাজার কিন্তু সকালবেলায় নিয়ে এসেছে। এই শাকটা অনেকটাই প্রিয় আমার, ছোটবেলায় এই শাকটা অনেক খেয়েছি। এই শাকটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় এই শাকটা আমরা জমি থেকে নিজে গিয়ে উঠিয়ে আনতাম, অনেক ভালো লাগতো। সত্যি মাঝে মাঝে এমন কিছু আমাদের সামনে আসে, আমাদের কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এখানে হচ্ছে দেখো, আমি কিন্তু সুন্দর করে শাকগুলো আমি কেটে নিচ্ছি। যে আমি কিন্তু রান্না করার আগে সব কিছু এভাবে রেডি করে নিই, তা না হলে আমার রান্না করতে অনেকটাই অসুবিধা হয়, বিশেষ করে কাটাকুটির ক্ষেত্রে। আমার কাছে মনে হয় মানে আগে সব কমপ্লিট করে নিলে, সব কিছু গুছগাছ করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্যই আমার এই ব্যবস্থা। তো আমি সবসময় এরকম করি, আমার সুবিধার মতো আমি কাজ করি। তো এই হচ্ছে দেখো, সব কিছু কিন্তু আমি কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু দেখো আমার ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে দিলাম, একটু পেঁয়াজ সম্বাস দিয়েছি ডালের মধ্যে আজকে। আর এখানে হচ্ছে এখন ডালটা নামিয়ে যে আমি শাকগুলো রেখেছিলাম, এটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আলু বেগুনগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি, একই সাথে আমি রসুন কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিলাম। এভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন শাকটা কিন্তু আমি নামিয়ে নেব। এখন কিন্তু শাক নামিয়ে দিয়ে দিলাম বেগুন আর হচ্ছে আলু। এটা দিয়ে আমি 3 পিস মাছ আছে, ওই মাছটা দিয়ে আজকে রান্না করে নেব, দুপুরের জন্য একটু একবেলা চলে যাবে। আর এদিকে আজকে যেহেতু মাছের পরিমাণটা কম আছে, তো এখানে আমার আলাদা করে ডিমও কিন্তু রান্না করতে হবে। দেখো এদিকে শাক আমার হয়ে গেছে, ডালও হয়ে গেছে, মাছও হয়ে গেছে। এখন কিন্তু ডিমের যে তরকারিটা, এটা আলাদা করে আমার রান্না করতে হবে। এখানে আমি 3টে হাঁসের ডিম নিয়েছি। দেখো এই হাঁসের ডিমগুলো মামলেট করে আমি একটু টুকরো টুকরো করে এখন আলু দিয়ে এটা রসা করে নেব একটু হালকা করে। রাতের জন্য একদম রান্না হয়ে যাবে, রাতে আর ঝামেলা নেই। পড়েছে পর থেকেই আমি একবেলাই রান্না করি, রাতে শুধু ভাতই রান্না করি। তো এদিকে ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস। দেখো ডিমের তরকারিটা কিন্তু খুবই টেস্টি হবে, দেখতেই বোঝা যাচ্ছে। ফ্রেন্ডস আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও কীরকম হয় কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো ভালো লাগলে। টাটা সবাইকে।